আমার মনের মতো করে প্রভু তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। হাতে দেব ত্রিশূল লাঠি, হাতে দেব ত্রিশূল লাঠি, গলায় দেব নামের মালা। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। তোমায় আরো অনেক কিছু দেবো। আর দেবে বাবা করণে দেব সাদা ধুতি, করণে দেব সাদা ধুতি, গলায় দেব নামের ঝোলা। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। প্রভু বলো গো চুকুমায়া। তোমার আজ লীলা প্রকাশ করবার লাগি ও গো চুকুমায়া। তুমি আজ আমায় 80 বছরের মিথ্যা করে দিলে। হ্যাঁ গো চুকুমায়া। জানি না প্রভু অসম্ভব নীলা, তোমার নীলায় অন্ত খুঁজে পাই না। ও গো চুকুমায়া। যেখানে চতুর্মুখী ব্রহ্মা ও গো চুকুমায়া। তিনিও তোমার অন্ত খুঁজে পায় না। ও গো চুকুমায়া। ধ্যানেরা ধ্যানে পাই না, ও গো চুকুমায়া। যোগীরা যোগে পাই না। প্রভু বলো না, তোমার অসম্ভব নীলা, তাই কি বলি জানো বলো প্রভু? না, বলো না চুকুমায়া। এই বৃন্দাবন মাঝে হ্যাঁ গো চুকুমায়া। তোমাকে নাকি সবাই স্বামী রূপে পায়, পিতা রূপে পায়, মাতৃ রূপে পায়। ও গো চুকুমায়া। তবে সব তনুর একটি তনু। বলো না চুকুমায়া। প্রভু বলো না। অনেক দিনের আমার আশা, ও আজ তুমি আমার আশাটা একটু পূরণ করে দেবে। বলো না, বলো না চুকুমায়া। তোমার সে কি মনের আশা? বলবো বলো না চুকুমায়া। প্রভু গো, বলো না। শুধু এই জন্মে নয়, এই জনমে নয়। জনমে জনমে তোমার রাঙা চরণের দাস হতে চাই। ওঠো 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 যোগমায়া। এই ছিল তোমার মনের বাসনা যোগমায়া। বেশ বেশ, তোমায় আমি কথা দিলাম এই মনের আশা পূর্ণ হবে যোগমায়া। জানতাম জানতাম প্রভু তুমি আমার মনের আশা পূরণ করবে, কিন্তু জানো বলো বলো। আরো যে কি বাসনা রয়। আরো বাসনা রয়েছে যোগমায়া। হ্যাঁ। বলো বলো, মন প্রাণ খুলে বলো কি তোমার সেই মনের বাসনা যোগমায়া? প্রভু গো, এই গঙ্গা যমুনার অশ্রু জল ওগো যোগমায়া। রাখো তোমার রাঙা চরণ, ওগো যোগমায়া। এই বক্ষে রেখে গঙ্গা যমুনার অশ্রু জল নিয়ে যে সারা জনমের মতো ধৌত করে তোমায় আমি স্বামী রূপে পেতে চাই। ও এও ছিল যোগমায়া তোমার মনের আশা। বেশ 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 বেশ, তোমায় আজ কথা দিলাম এই মনের বাসনা তোমার পূর্ণ হবে যোগমায়া। বলো না। তুমি আমার স্বামী রূপে তাহলে থাকবে, কথা দিলাম। এই অন্তরখানে ভরে যাবে শুধু আমার একা নয় প্রভু। প্রভু গো, যত যত জীব সবার মধ্যে তুমি করবে বিরাজ। ওগো যোগমায়া। তুমি বিরাজমান, তোমায় কেউ দেখতে পারে না। ওগো যোগমায়া। কোথায় কেমন ভাবে তুমি থাকো, ওগো যোগমায়া। তোমার যে অন্ত খুঁজে পাই না ওগো প্রভু। যোগমায়া। তাই মন প্রাণ খুলে বলছি শোনো প্রভু। বলো বলো যোগমায়া। প্রাণ রমনা ওগো যোগমায়া। হৃদিভূষণ হৃদয় রতন শ্যাম। প্রাণ রমনা হৃদিভূষণ হৃদয় রতন শ্যাম। আমার
বলো না, আমি তোমার কথা দিলাম। কথা দিয়েছো গো তোমার কথা মতো যাবো আমি জটিলা কুটিলার কুঞ্জে, যাবে তো তুমি। ছলে বলে কৌশলে আনবো তোমার প্রেমময়ী রাধা। প্রভু গো, বলো। প্রভু তুমি না একটি নৌকা সৃজন করে তুমি থাকবে নদীর একুলে, আর আমি থাকবো তোমার রাধা রানীকে নিয়ে গো ও নদীর অকুলে। নদীর অকুলে। হ্যাঁ, বলে তাই তোমায় কি বলি জানো যোগমায়া? কি পিঞ্জর খুলে দিয়েছি। প্রভু ওগো যোগমায়া, বলো না, যা কিছু বলার তোমায় সব আমায় বলে দিয়েছো। আজ বলে দিয়েছি। যাও গো বৃন্দাবনে প্রভু। যাও গো বৃন্দাবনে যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার তোমায় বলে দিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যাও বৃন্দাবনে যাও, যাও বৃন্দাবনে যাও, যাও বৃন্দাবনে যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার তোমায় বলে দিয়েছি। প্রভু যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও। প্রভু তুমি যা কথা সব আমায় বলে দিয়েছো, সেটা বুঝি। আমি যে যাব প্রভু গো, তুমি বলতে পারো তুমি আমায় ভুলে যাবে না তো? ওগো যোগমায়া, তাহলে তুমি আমায় কথা দাও। কথা দিলাম যোগমায়া, কথা দিলে আবার দেখা হবে সেই যমুনা নদীর তীরে যোগমায়া। প্রভু গো, তাহলে তুমি আমায় ভুলে যাবে না? তাহলে আসি যোগমায়া, এসো আবার দেখা হবে আবার সেই যমুনা নদীর তীরে যোগমায়া। যাবার বেলা কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা দেখে রয়ে তো এ দেখায় শেষ দেখা নয়, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয়। কি চোখে তোমায় দেখে বুঝাতে পারিনি আজ, হয়তো এ দেখায় শেষ দেখা, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয়। এমন তো সবই তুমি খেলা
বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার হয়তো, এ দেখাই শেষ দেখা আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখা সবাই ভালো আছো? সবাই কার জন্য ভালো আছো? গোবিন্দের জন্য। বাহ, গোবিন্দের জন্য তোমরা ভালো আছো। গোবিন্দের জন্য কিছু করছো তো? কি করছো গো? গোবিন্দের জন্য কি করছো? নাম করছো, সংকীর্তন করছো। বাহ। আর তার পেটের জন্য কিছু ধান্দা নিয়েছো? কিছু নিয়েছো? গোবিন্দের পেটটা চলবে কিসে? ধান। ও, গোবিন্দের নাম করে গোবিন্দের পেট উদর করেছো। কি ওই দুটো চারটা মুকুলদানা, ছোট গ্লাসে জল, এটাই তো? এর বেশি নয়। কেন? ভগবান তো সংসারে খাটতে আসে না যে তাকে দিতে হবে। এত সব কি বলে, যার শিল তার লড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। ভগবান এই ব্রহ্মাণ্ডের মালিক বাবা, তার জন্য কি থাকে? দুটো মুকুলদানা। আবার দুটোর গায়ে যদি তিনটে পড়ে যায়, একটা তুলে নিতে হয়। তুলে নিতে হয় তো, বলে কালকে কি খাবে। কিন্তু একবার চিন্তা করো তো, ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি সকলকার ভরণ পোষণ সবই নিল, আর তোমরা তার চিন্তা করেছো দুটো মুকুলদানা। কেন? সে খাটতে পারে না, কোথাও যেতে পারে না, তাই সকাল হলে দুটো মুকুলদানা আর ছোট্ট গ্লাসে জল। সে চায় না গো, সেই সব চায় না। চাই শুধু কি জানো? প্রেম, ভালোবাসা। এই জীবকে উদ্ধার করার জন্য তিনি নবদ্বীপ ধামে উদয় হয়েছেন। আর সবার মনের ভিতরে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করছেন। তাই কি বলছেন? মুদের গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে।
কলি জীবের জন্য নবদ্বীপ ধামে উদয় হয়েছে। কি আমাদের নিজেদের জন্য তো, তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। কিন্তু গৌর হরির জন্য আমরা কেউ কিছু করেছি? করি না। করেছি কি? করি না। তাই কি হয়েছে জানে প্রভু গো? আমি জানি না তোমার ওই কথা মতো যেতে পারবো কিনা। তবে হ্যাঁ, এই মায়েদের কাছে যেটা বলছি, আপনারা দেখেছো আমাকে কি? আমি মহামায়া দুর্গা রূপে যে বড়াই রূপ ধারণ করেছে, এটা আমার নিজের ইচ্ছাই হয় না গো। তবে আমি সেই মহামায়া নয়, আমি কেবল তোমাদেরই বাড়ির একটি সন্তান। ভগবান তার লীলা প্রকাশ করবার লাগি আমায় আহ্বান করেছে। আমি এলাম। কেন এলাম? যে রাধারানী বিরহে আছে জটিলা কুটিলার ভবন, আর এখানে প্রাণ গোবিন্দ বংশীর ধ্বনি করতে করতে রাধারানীকে না পাবার জন্য হয়েছে পাগল। তাই আহ্বান করে ডেকেছে মহামায়া দুর্গা, অর্থাৎ কেউ বলে যোগমায়া, কেউ বলে বড়াই মা, কেউ বলে বড়াই মাসি, যোগাযোগ করবার জন্য প্রজাপতি আসে। দেখেছ, আপনারা দেখেছেন তো, প্রজাপতি যখন আসে কোনো নাই কোনো একটা প্রাণীর ঘরে ঢুকে ঢুকে তো সেই প্রজাপতি হলো যোগমায়া, মানে অর্থাৎ যোগাযোগ করে দেবে। কি তাহলে তার জন্য প্রাণ গোবিন্দ কি করবে না, তার লীলা প্রকাশ করবার জন্য যোগমায়াকে ডেকেছে। কেন? এই লীলা প্রকাশ করবার জন্য যমুনাকেও কথা দিয়েছে আমার সেই প্রাণ গোবিন্দ। কোন দিনে গো? কোন দিনে মনে আছে? কোন দিনে কথা দিয়েছিল মনে আছে? জন্মাষ্টমীর দিনে, যেদিন ভগবান বসুদেবের মাথায় চড়ে গিয়েছিলেন। সেদিন যমুনা বক্ষে কেন পড়েছিল? সন্তান যখন জন্মগ্রহণ করে বাবা, তখন তার গর্ভ স্নান দরকার হয়। কি যখন গর্ভ থেকে যখন মাতৃগর্ভে এলেন, কিন্তু মা তো আর গর্ভ স্নান করতে পারলেন না, তাই বসুদেব মাথায় করে নিয়ে গেলেন প্রাণ গোবিন্দকে সেই যমুনার জলে গর্ভ স্নান করবার জন্য ভগবান গেলেন। কিন্তু যমুনার সেদিন মনে একটি বাসনা জেগে রইলেন। সেই বাসনাটা কি? প্রভু তোমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি সবাই তপস্যায় পড়ে আছেন, কেউ পায় না। প্রভু আজ তখন আমি তোমায় পেয়েছি, আমি তোমায় ছেড়ে দেব। তখনই যমুনাকে বলছে, তুমি যমুনা আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলি। কি কথা দিলাম? যে আমি একা নয়, আমার সঙ্গে থাকবে রাধারানী। আমার রাধারানীকে নিয়ে তোমার বক্ষের উপর আমি নৌকা বিলাস করে যাব, আর যত যত লীলা করব তোমার যমুনার কুলেই করব। কোথাও করছিলেন ভগবানের যত লীলা সব ওই যমুনার কুলে হয়েছে। ঠিক তেমনি আজকেও সেই যমুনা মিলন করবার জন্য আজ ভগবান আমাকে আহ্বান করেছেন। কি তাহলে ভগবান যখন আহ্বান করেছে তার কথা মতো সব মানতে হবে, হবে তো? তাহলে আপনারাও তো কথা মতো ভগবানের পালন করবে বলে তোমরা এসেছ। কেউ ভগবানের জন্য করছো? মনে নেই? মনে নেই? কি মনে নেই? কি মনে নেই? হাত দিয়েছে, হাতগুলো কি করবে মনে নেই? বদন দিয়েছে, কি বলবে মনে নেই? চরণ দিয়েছে, কি করবে মনে নেই? আমরা এখনো পশুর দলে আছি, খাই দাই ঘুমাই সময় কাটিয়ে দেই। বলি না খাটলে খাওয়াবে কে? কেন যেদিন মাতৃগর্ভে ছিল সেদিন ভগবান তুমি আসার আগে খাওয়ার পৌঁছে দিয়েছিলে। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম 5 মাসে পঞ্চামৃত যখন দেওয়া হয় মাতৃদুগ্ধে দুগ্ধ এসে যায়, তাহলে সেদিন তুমি তো খাটো না। মজুর গিয়েছিলেন? কারো বাড়ি কর্ম করতে গিয়েছিলেন? যায় না। গিয়েছিলেন? যাও না। তার আগে থেকে ভগবান মাথায় করে খাদ্য পৌঁছে দিয়েছে। আর সেই ভগবানের জন্য কি খাদ্য? সকাল হলো 2টো মুকুল দানা, ছোট্ট গ্লাসে জল। তাই ভগবান বলছে, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল। ভগবানকে চোখের জল দিয়ে ডাকলেন, কিছু দরকার নেই, ফল মূল ইত্যাদি ফুল কিছুই দরকার নাই, শুধু দরকার এই গঙ্গা যমুনার অশ্রু জল দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকলেই
ভগবানকে পাওয়া যায়। কি তাই তো এই কলি জীব উদ্ধার করবার জন্য কি বলছেন, আমার নিতাই কোথাও ভালো না, কোথায় এসে দেখো, আমার নিতাই এলো নদিয়া ভগবানের করি হরিনাম। ভালো লাগছে গানটায় কিছু পেয়েছো? গান শুনলে হবে না, আমাদের এটা হচ্ছে একটা খোলা গান একটা শোনা গান। এখানে শুনবে, এখানে কুলার মতো বাতাস দিলে বেরিয়ে যাবে। গানের মানে কিছু বলছো বুঝতে পারেন না? আমার নিতাই নিয়ে এলো নদিয়া, এখানে কোথাও ভব পারের করি হরিনাম। তাহলে কি করতে হবে? গুরুর চরণ আশ্রয় করো, হরিনাম কৃষ্ণ নাম গাও, দেখবে এপার থেকে ওপারে যাবার রাস্তা হয়ে যাবে। বাহ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন আমার বড্ড ইচ্ছে করছে, একজনের কথা বারবার মনে পড়ে। সে কে জানো? সে আর অন্য কেউ নয়, সে হলো আমার রাধারানী প্রিয় সখী ললিতা। খুব মনে পড়ে, একবার ডেকে নিই। হ্যাঁ, তারপরে তোমাদেরকে সবাইকে নিয়ে যাব সেই বৃন্দাবনে, রাধারানী বৃন্দাবন। ও মাসি, কি বলতো ডাকলো? আমার কি ললিতা মনে হয়, কিন্তু আগের মতো তো গলা রব নেই মনে হয়। আর একবার ডাকু গিয়ে। ও মাসি, তুমি কি আমায় ডেকেছো? ওহো ললিতা, হ্যাঁ গো, আমি তোমায় ডাকলাম তো। কেন ডেকেছো মাসি? আমার কাছে এসো, তোমার একটা দারুণ জিনিস প্রাইজ করব। তাহলে তুমি একটু অপেক্ষা করো। মাসি আসছি গো, মাসি আসছি। এসো। ও আমার কৃষ্ণ সখা, ওহো হে তুমি দাও হে দেখা, ওহো আর দিও না চালা।
আবার রাধা রানী বাবা রাধা রানী কেঁদে কেঁদে আচ্ছা গাঁথে গো মালা দেখেছো? ভোকালটা বাড়াবে। তোমরা কি কেউ দেখোনি আমার মাসিকে? কেউ দেখোনি? তাহলে মাসিকে আমি ডেকে দেখি।